আসসালামু আলাইকুম। আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত অনুশীলনী ১ নিয়ে আলোচনা করব। গুণন কাকে বলে, গুণ্য, গুণক, গুণফল এ সম্পর্কে জানবো আমরা। অনুশীলনী ১। তা কথা না বাড়িয়ে চলেন বন্ধুরা ভিডিও শুরু করা যাক। আমরা ভিডিও শুরু করেছি। অনুশীলন ১-এর জানতে হলে আমাদের গুণ কাকে বলে, গুণফল কাকে বলে এটা জানতে হবে। গুণফল গুণ্য ইন্টু গুণক সমান গুণফল, গুণ্য ইন্টু গুণ গুণক সমান গুণফল। আমরা আজকে শিখব গুণ কাকে বলে। সূত্র গুণক, গুণ্য প্লাস গুণ্য ইন্টু গুণক সমান সমান গুণফল। তাহলে গুণফল কাকে বলে? গুণ্য প্লাস গুণক সমান গুণফল। সাপোজ 734 গুণ 256 সমান সমান 18,795। এখানে 734 হচ্ছে গুণ্য, আর যা দিয়ে আমরা গুণ করব সেটাকে বলা হয় গুণক। আর গুণ্য ইন্টু গুণক ইজ ইকুয়াল টু গুণফল, গুণফল। তাহলে 734 হচ্ছে গুণ্য আর 256 হচ্ছে গুণক। আমরা অনুশীলনীর ১-এর প্রশ্ন নাম্বার ১-এর সমাধান করব। 123 গুণিত 321, 123 গুণিত 321। দেখেন বন্ধুরা, 3 একে 3, 2 একে 2, 1 একে 1। এখন শূন্য দেব একটা, 3 দুগুণ 6, 2 দুগুণ 4, 2 একে 2। এখন যখন আমাদের দ্বিতীয় লাইন আসবে তখন দুটো শূন্য হবে, এটা মনে রাখবেন। দুটো শূন্য দেব, তারপর 3 তিরিকে 9, 3 দুগুণ 6, 3 একে 3। এখন এগুলো আমরা একসাথে যোগ করব। 3 6 2 8, 9 4 13, 13 1 14, 14 4, হাতে 1, 6 1 7, 7 আর 2 9, 3 3। তাহলে আমাদের গুণফল 39,483। এখানে গুণ আমরা সমাধান 2 করব। 498 গুণিত 576। প্রথম 6 দিয়ে গুণ করব। 6 48, 48 8, 6 নং 54, 54 8, 58 হাতে 5, 4 6 24 আর 5 29। তারপর একটা শূন্য দেব। 7 10 56, 56 6, 7 নং 63 হাতে 6, 49 হাতে 4 আর 24। তাহলে আমরা এখন সমাধান 3-এ যাব। 408 গুণিত 203। এখানে 408 হচ্ছে গুণ আর 203 হচ্ছে গুণক। এখন গুণফল বের করতে হবে। 3 8 24, 24-এ 4, 3 0 0 হাতে ছিল 2, 3-এর সাথে শূন্যর সাথে যা গুণ করব শূন্য হবে। এখন সূত্র অনুযায়ী আমরা শূন্য দেব। 2 শূন্যর সাথে সব গুণ করলে শূন্য হয়, আমরা নিচে শূন্য বসাবো। পরে দ্বিতীয় সারিতে আবার দুটো শূন্য নেব। তবে 8 2 16, 16 6, 2-এর সাথে যা গুণ করবেন
তাই 0 হবে। হাতে ছিল কত আমাদের 1, সে 1 বসায় দেব। 4 দ্বিগুণ 8, 8 বসায় দেব। পরে যোগ করব। আমাদের যোগফল করে যেটা বেরোবে এটা হচ্ছে গুণফল। এখন বন্ধুরা আমরা আরেকটা সমাধান নিয়ে আসছি। 4007 গুণিত 809। এখানে হচ্ছে গুণ্য হচ্ছে 4007 আর গুণক হচ্ছে 809। আমাদের গুণফল বের করতে হবে। আমরা এটা মনে রাখবো বন্ধুরা, শূন্যর সাথে যা গুণ করো না কেন 0 হয়। তা আমার এখানে আছে 7 নং 63, 63 3, হাতে আছে 6, 9 0 0 আর হাতের 6 বসে যাবে। 9 সাথে যা 0 সাথে যা গুণ করবো না কেন 0 হবে। তো হাতে আছে কত আমাদের 6, সেই 6টা বসাই দেব। তারপরে 9 0 0, তবে 4 নং গুণি 4 1 9 1 9, 9 2 18, 3 নং 27, 4 নং 36। ফর্মুলা হলো যে 0 দেব। 0 0 সাথে যা গুণ করবো না কেন সব 0 হবে। তাহলে আমাদের উপরে 4টা সংখ্যা আছে, 4টা 0 বসাই দিই। পরে নিয়ম অনুযায়ী 2টো 0, যখন আমরা দ্বিতীয় ধাপে আসবো 2টো 0 হবে। প্রথম ধাপে 1টা 0, দ্বিতীয় ধাপে 2টা 0, তারপরে যোগ গুণ করা হবে। 27টা 56, 56 6, হাতে 5, 8 0 0, হাতে 5 বসে যাবে। তারপর 8 0 0, তারপর 4টা 32। এখন এগুলো আমরা যোগ করব। 3 6 6, 5 6 11, 11 1, হাতে 1 3 আর 1 4, 2 3। তাহলে আমাদের যেটা বেরোলো এটা হচ্ছে গুণফল। তা বন্ধুরা এটুকু মনে রাখবা, 0 সাথে যা গুণ করো না কেন 0 হবে। তাহলে এটা আমাদের কি বেরোলো? গুণফল। তাহলে আমরা এই অধ্যায়ে শিখলাম কি, গুণফল সমান সমান গুণ্য ইন্টু গুণক, গুণক গুণ্য ইন্টু গুণক সমান গুণফল। আর 0 সাথে যা আমরা গুণ করব না কেন সেটা 0 হবে। 0 সাথে যা আমরা গুণ করব না কেন সেটা আমাদের কি হবে? 0 হবে। এটা আমাদের মনে রাখতে হবে। আর সূত্রটা মনে রাখবে, গুণ্য ইন্টু গুণক সমান গুণফল। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট